নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আর আজ উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিন আমরা আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে চলে এসেছি আলিপুরদুয়ার সদরের মহাকাল হিমঘরে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার 95% কোল্ড স্টোরেজে আলু লোডিং শেষের দিকে। মাঠে তেমন একটা আলু থাকবে না। চলুন এখন আলিপুরদুয়ার জেলা আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক তথা উত্তরবঙ্গ আলু বীজ ব্যবসায়ী সমিতির সভাপতি নন্দদুলাল সাহা তৎসহ অন্যান্য ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেই জেনে নিই আজকের আলুর দাম, আলুর বন্ডের দাম, আলুর ফলন, আলুর লোডিং পরিসংখ্যান তথা আলিপুরদুয়ার জেলায় আলুর সার্বিক পরিস্থিতি ঠিক কি রয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটি ফলো করে নিন পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশের আলুর সব খবর সবার আগে জানার জন্য। প্রতিবেদনটি শেয়ার করতে ভুলবেন না কিন্তু। নন্দবাবু নমস্কার। নমস্কার। সাথে আপনাদের সকলকে নমস্কার জানাই। তো আপনাদের এই মহাকাল হিমঘর কি তাহলে লোডিং কমপ্লিট? না, লোডিং কমপ্লিট মানে লোডিং চলছে, মানে এখনো রানিং আছে, চলছে, টুকটাক চলছে এখনো। তো হাতে তো দেখতে পাচ্ছি যে দাদাদের হাতে আলু রয়েছে। আপনাদের এটা তো সাদা জ্যোতি, তাই তো? হ্যাঁ, জ্যোতি আলু। জ্যোতি আলুর মোটামুটি দেখি দানা কেমন রয়েছে এখানে? দানা স্ট্যান্ডার্ড, উঁচু মিডিয়াম আর কি। আপনাদের আজকে এখানেতে মোটামুটি বাজার কি রয়েছে? এই আলিপুরদুয়ারের এই যে মহাকাল হিমঘর রয়েছে, এখানে মাঠে কি রকম দাম আছে আলুর? মাঠে আলুর দাম 750 টাকা কুইন্টাল। জ্যোতি আলু কৃষকের দাম, এটা কৃষকের দাম 7.5 টাকা কেজি। হ্যাঁ, অ্যাকচুয়ালি 1 নম্বর ব্লকে মাল নেই, আমাদের 1 নম্বর ব্লকে আলু নেই এখন, শেষ হয়ে গেছে আর কি। আর এমনি মোটামুটি ধরুন স্টোর থেকে মানে স্টোর পর্যন্ত আসতে কিরকম খরচ খরচা হচ্ছে? 100 টাকা কুইন্টাল প্রতি খরচা হয়ে যায়, মানে 850 টাকা ডেলিভারি হয়ে যাচ্ছে। কুইন্টাল 850 টাকা কুইন্টাল। আর মোটামুটি এই টোটাল আলিপুরদুয়ার জেলায় এবছর আর কোন কোন স্টোরেতে লোড হচ্ছে যদি পাশাপাশি এখানকার 2-4টে স্টোরের নাম বলেন? নর্থ বেঙ্গল কোল্ড স্টোরেজ আছে, ইউনাইটেড কোল্ড স্টোরেজ আছে, তোরসা কোল্ড স্টোরেজ আছে, এদিকে নেয়ার কুচবিহার পড়লো কালজানি হিমঘর, তারপর ডুয়াচকন্যা, এগুলো লোডিং হচ্ছে, রানিং আছে সব। তো ধরুন কেউ আলু কেনা বা বেচার জন্য যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে চায়, একটু ফোন নাম্বারটা বলে দিন। 9635220520, 94340540, 9434058470। আপনাদের এখানে সাদা জ্যোতির পাশাপাশি লাল হল্যান্ড আলুও তো থাকে? হল্যান্ড আলু থাকে, হল্যান্ডও পাওয়া যায়। লাল আলুর কিরকম দাম আছে আজকে? লাল আলু মাঠে 1,30,000 আছে। ল্যান্ডচা বলে একটা ভ্যারাইটি আছে আমাদের এখানে, আলুটা ভালো উন্নত মানের। মাঠের দাম, চাষির দাম 200 প্যাকেটের 10 টনের। বাহ। আর মোটামুটি স্টোর পর্যন্ত ডেলিভারি 14 টাকা কিলো ভর্তা পড়ে যায়। আর স্টোর পর্যন্ত আসতে মোটামুটি ওটা কত দাঁড়াচ্ছে? 100 টাকা কুইন্টালে বেড়ে 1400 টাকা কুইন্টাল পৌঁছে যায়। 1400 টাকা কুইন্টালে ওটা খরচ পড়ে যায়। আপনাদের এই যে হিমঘর, মহাকাল হিমঘর, এটিতে আলু রাখা যায় কত প্যাকেট? হাইয়েস্ট ক্যাপাসিটি কত? এটা ক্যাপাসিটি 2,80,000 প্যাকেট। আজ পর্যন্ত মোটামুটি লোড কেমন হয়েছে? রানিং চলছে, এখনো কিছু বাকি আছে, হয়ে যাবে। এখনো তুলনামূলক মানে ফুল হবে বলে মনে হচ্ছে নাকি? মনে হচ্ছে ফুল হবে। আর আপনাদের আলিপুরদুয়ার জেলার এবছর কটা স্টোরে লোড হচ্ছে স্যার? আলিপুরদুয়ার জেলা 13টা স্টোর হয়েছে, 12টা ছিল, 13টা হয়েছে। তো সেখানে 13টাতেই লোড হচ্ছে এবছর। মানে একটা নতুন হয়েছে নাকি? একটা নতুন হয়েছে, মানে ওভারঅল 13টা। চেপানি কোল্ড স্টোরেজ। কি স্টোর? চেপানি কোল্ড স্টোরেজ। 13টা স্টোরে মোটামুটি অ্যাপ্রক্স ক্যাপাসিটি কেমন আছে স্যার? 13টা স্টোরে ক্যাপাসিটি এভারেজ কত হবে বলে মনে হয় আনুমানিক? এভারেজ কত হবে তাও তো 45 থেকে 50 লক্ষ প্যাকেটের ক্যাপাসিটি হবে কাছাকাছি। বেশ বড় বড় স্টোর, বড় বড় স্টোর, 3 লাখ, 4 লাখ, 4.5 লাখ এরকম। এবারে এখানে ফলন কেমন হয়েছে আলুর? মোটামুটি তুলনামূলক আলুর ফলন খুব ভালো হয়েছে। কাটায় মোটামুটি বা বিঘাতে অ্যাপ্রক্স কেমন আছে বলে মনে হচ্ছে স্যার? আমাদের এখানে তো 20 কাঠায় বিঘা। সেখানে ধরুন আমাদের এখানে 20 কাঠায় 5টা করে কাঠায় এভারেজ চলে এসছে, মানে বিঘাতে 100টা। আপনাদের এদিকে তো 33 শতকে বিঘা, তাই না? 33 শতকে বিঘা, 20 কাঠায় 1 বিঘা। কি মনে হচ্ছে স্যার, মানে বাইরে কতটা আলু থাকবে বলে মনে হয়? আলু আমাদের আলিপুরদুয়ার জেলায় 1 নম্বর ব্লকে কোনো আলু নেই। আমাদের আলু শেষ হয়ে গেছে। এখন 2 নম্বর ব্লকে হয়তো কিছু আছে, আর বাকি কুচবিহার, নেয়ার কুচবিহারে সেখানে কিছু আলু আছে। মানে পুরোপুরি লোডিং কমপ্লিট হয়ে গেছে এরকম কোন স্টোর আছে নাকি আপনাদের আলিপুরদুয়ার জেলাতে? নেই, এখনো হয়নি, হয়ে যাবে, টুকটাক করে চলছে, এখনো কমপ্লিট হয়নি। আজকে বাজার কি আপের দিকে আছে কি ডাউনের দিকে আছে? না, ওই ডাউনের দিকে আছে, কোনো বাজার গরমে নেই। গতকাল তুফানগঞ্জে ছিলাম বিকালে, আজকে সকালে আমরা রয়েছে আলিপুরদুয়ারে। কৃষকদের আলু রাখার প্রবণতা কতটা দেখছেন স্যার? কৃষকদের প্রবণতাই বেশি এবছর। 80%-এর উপরে কৃষকরাই আলু রেখেছে এবছর। তো আমরা আলু পাইকার এবং স্টকার কাউকে দেখলাম না,
সমস্ত চাষির উপরে বেশ করে স্টোর লোড হচ্ছে, এই তো দেখছি আমরা এখনো। অনেক বছর পর আমরা দেখতে পাচ্ছি যে ন্যায্য মূল্য না পাওয়ার কারণে কৃষকরা কিন্তু আলুটা বেশি রাখছেন। আজকের ডেটে দাঁড়িয়ে গোটা পশ্চিমবঙ্গে, একদম আপনাদের এদিকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ মিলিয়ে প্রায় 70 থেকে 80, আবার কোথাও কোথাও 90% শুধু কৃষক আলু রেখেছেন। তাহলে এর ফলে আগামী দিন আলুর বাজার কেমন হতে পারে বলে আইডিয়া করছেন স্যার? দেখুন, আলু এক্সচেঞ্জ আছে, আলুর বাজার ভালো হওয়ার মতো কেমন কিছু দেখছি না আমরা। এখন আলু তো আলাদা জিনিস, কি হবে এখন বলা যাচ্ছে না, কিন্তু আমরা যা আশা করছি তাতে করে ভালো কিছু হবে এমন কিছু ভাবছি না। মোটামুটি এবছর শুধু উত্তরবঙ্গে কত লোড হবে বলে আইডিয়া করছেন? উত্তরবঙ্গে গেলবার যা লোড হয়েছে তার চেয়ে এবার কিছু বেশি হবে। গত বছর আপনারা সমিতিগত দিকে হিসাব দেখিয়েছিলেন আলু ব্যবসায়ী সমিতি রাজ্য কমিটিকে 2 কোটি 25 লক্ষ। এবারে মোটামুটি কত হবে? 3 কোটি হবে? এবছর 3 কোটি হবে না, কাছাকাছি হয়ে যাবে, 3 কোটির কাছাকাছি থাকবে, হয়ে যাবে। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। আচ্ছা, এবারে আমি অন্য একটু কাউকে মাইকটা ধরার জন্য অনুরোধ করব। নিয়ে নেন একটু। নমস্কার দাদা। নমস্কার, একটু মাইকটা খুলে নেন, নামটা যদি বলেন। নাম সুজিত দাস। একটু মাইকটা নেন। সুজিত দা, মাইকটা নেন, আপনি আমার কাছ থেকে মাইকটা নেন। সুজিত দা, মোটামুটি তাহলে কি বুঝছেন আজকে আলুর কি ভবিষ্যৎ কি হতে পারে? যদি দেখা গেল যে বাংলাতে 14.5 কোটি প্যাকেট লোড হয়ে যায়, তাহলে কি হবে বলে মনে হচ্ছে? আইডিয়া কি করছেন বলুন। ভালো মনে হচ্ছে না এবছর। মানে বাইরেতেও তো বলছেন যে খুব বেশি আলু থাকবে না, এখানে কি ডাম্প আলু থাকে না আপনাদের এখানে? আমাদের এখানে দাম থাকে, কিন্তু এবছর নেই। কেন? এবছর নেই, সব কৃষকেরা বেশিরভাগই স্টোরমুখী হয়ে গেছে, দাম পায়নি। উত্তরবঙ্গে যে আমরা শুনছিলাম মাঝখানে যে আলুর ফলন কিছুটা কম হতে পারে, সেটা কি নেই? না, সেরকম কোনো কম নেই। আর আপনাদের এদিকে মোটামুটি লোডিং কবে থেকে শুরু হয়েছে? স্টোর লোডিং 4 তারিখ থেকে চালু হয়েছে। মার্চের 4 তারিখ থেকে চালু হয়েছে, আজকে হচ্ছে 26 তারিখ। 26 তারিখ। মানে ওভারঅল রেশিও ঠিকঠাক আছে? লোডিং এর যে রেশিও, সেই লোডিং রেশিও ঠিকই আছে। ওভারঅল তাহলে কি বার্তা দেবেন আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আলু নিয়ে? বার্তা বলতে এটাই যে আলুর তো এবার অনেকটাই বেশি আছে, অনেকটা বেশি পরিমাণে কোল্ড স্টোরে লোড হয়ে যাচ্ছে, ঠিক আছে? সেই সূত্রে আলুর খুব একটা ভবিষ্যৎ ভালো বলে মনে হচ্ছে না। তারপরে একটা আলু আছে, কখন কি হয়ে যায় বলা মুশকিল। আপনাদের এদিকে রিসেন্ট বৃষ্টি হয়েছিল নাকি? গত 10 দিন আগে যে বৃষ্টিটা হয়েছিল, একদম হালকা। এতে কি আলুতে কোনো এফেক্ট পড়েছিল? না, আলুতে কোনো সমস্যা হয়নি। কোনো সমস্যা হয়নি। আপনি এখান থেকে আলু মোটামুটি কোথায় যায়? আমাদের তো বেশিরভাগই আসামে যায়। এখন রেশন আলু কেমন যাচ্ছে আলিপুরদুয়ার থেকে? খুব হালকা। আর আলিপুরদুয়ার থেকে র্যাক লোড হচ্ছে নাকি? আলিপুরদুয়ার থেকে কোনো র্যাক লোড হচ্ছে না, মানে যেটা ট্রেনে করে আলু যাওয়া সেটা কোনো আলিপুর থেকে হচ্ছে না। তো আপনার ফোন নাম্বারটা একটু যদি শেয়ার করেন। 9832173986। এখান থেকে সাউথ বেঙ্গল আলু যাচ্ছে নাকি? সিঙ্গুর বা কলকাতা এই সাইডে বা বর্ধমানের এদিকে যায়নি, তবে এখন দু একদিন থেকে একটু কেউ চাচ্ছে, তুলনামূলক চাচ্ছে। একদম যেটা ছোট আলু হয়, যেটাকে বলা হয় ওই আপনার বাদামের দেশি আলু আপনারা বলেন, ওটা এখানে থাকে না? এখানে থাকে খুব কম, খুব অল্প স্বল্প। ওটা মূলত সেই ভুটানের থেকে আসে নাকি? লোকাল চাষ হয়। আলুটা কিন্তু কোচবিহার ডিস্ট্রিক্টে বেশি থাকে। মানে কালকে আমি দিনহাটা যাবো, দিনহাটার ওখানে পাবো না, সুব্রতদার ওখানে ওখানে পাওয়া যায়। ওই বেলতেই গুঁড়ো আলুটা পাওয়া যায় বেশি, ওই আলুটা দেশি আলুটা তুলনামূলক কম হয়। তো কৃষক দাদা একজন রয়েছেন, আমি কৃষক দাদার হাতে মাইকটা একটু দেওয়ার জন্য অনুরোধ করব। নমস্কার কৃষক বাবু। নমস্কার। কি নাম আপনার? বাপন ঘোষ। বাপন বাবু ব্যবসায়ী নন? না, শুধু কৃষক। এবছর কতটা আলু চাষ করেছেন বাবু? 15 বিঘা। 15 বিঘা। কেমন ফলন পেয়েছেন? এই মোটামুটি 1400 প্যাকেট। কত? 1400 প্যাকেট। 1400 প্যাকেট। 15 বিঘাতে 1400 প্যাকেট টোটাল আলু পেয়েছেন। সবটাই কি রেখেছেন না কি মানে বিক্রি করেছেন? না, স্টোরে রাখি। সবটাই স্টোর করে দিয়েছেন।
ন্যায্য দাম তো পাননি, মানে খরচ তো উঠেনি নাকি? চাষের ওই সময় যে ধরুন যখন আলুটা তুলছিলেন তখন যে চাষের খরচ সেটা তো উঠেনি। না না একটু তুলনামূলক ভালো দাম পাওয়ার আশাতে আলুটা রেখেছে। হ্যাঁ। কি মনে হচ্ছে বাজারের গতি প্রকৃতি কি বলছে বাবু? আমি তো আশা করি যে দাম বাজার ভালো হোক। মানে ধরুন পার প্যাকেট আনুমানিক কত টাকা দাম হলে মনে হয় যে এতদিনের পরিশ্রম তার সঙ্গে এই যে স্টোরে রেখেছেন, স্টোর ভাড়া দেবেন, সেটা মনে হয় সফল হবে? কত টাকা দাম চান প্যাকেটে অ্যাপ্রক্স? অ্যাপ্রোচ আমরা 600 টাকা চাই প্যাকেটে 600 টাকা। 600 জ্যোতি আলু, জ্যোতি আলু। জ্যোতি আলু কতটা করেছেন আর লাল হল্যান্ড কতটা করেছেন? ওই জ্যোতি মোটামুটি 7 বিঘা, আর বাকিটা লাল হল্যান্ড সবটাই রেখে দিয়েছেন, এক প্যাকেটও বেচেননি। না। আলু দানা টানা কেমন পেয়েছিলেন বাবু? হয়েছে মোটামুটি ভালো হয়েছে। এবছর থেকে তো স্টোর ভাড়াটাও বেড়ে গেল আপনাদের এখানে সব জায়গাতেই, তাই হ্যাঁ। 14 টাকা কুইন্টালে ভাড়া বেড়েছে। হ্যাঁ। তাহলে স্টোর ভাড়াটাও তো এক্সট্রা দিতে হবে, এটা নিয়ে কি বলবেন? কি বলার আছে এখন বলার নেই। স্টোর ভাড়া তো বেড়ে গেল গত বছরের চাইতে। সরকার যেটা সিদ্ধান্ত নিচ্ছে এটাই করতে লাগবে আর কি। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।